অনেক দিনের ইচ্ছে পূরণ হলো আজকে। তো দেখো বাজারে গিয়ে রাজদীপের বাবা আর আমি দুটো জিনিস নিয়ে আসলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। তো এদিকে দেখো সকাল সকাল, তো আজকে দুপুরবেলায় বাজারে যাব, কারণ বিকালবেলা রাজদীপের বাবা বেগুন খেতে ওষুধ দিবে। এদিকে দেখো সকালবেলা গরু বানতে গিয়ে কিন্তু পাট শাক নিয়ে এসেছি আমি, আর এদিকে ছেলে স্কুলে যাবে তার জন্য। এটা কিন্তু আজকে তো শুক্রবার, এটা শুক্রবারের সকাল। রুটি বানিয়ে নিলাম, আর একটু বেশি করে রুটি বানিয়েছি আমি। দেখো রুটি আমি ভাজ করে দিয়ে দিলাম, আর তার সাথে ভাবছিলাম চিনি দিয়ে দিব, গুড় দিয়ে, কিন্তু গুড় দেখি চিনি গুড় দুটোই নেই, একদমই মনে ছিল না আমার। তো কী করবো, যেহেতু এখন ওই 5 মিনিট কম, 5 মিনিট কমই হচ্ছে, 55 বাজে 9টা, তো 5 মিনিট কম হচ্ছে 10টা বাজে, তো সময় আছে, কারণ 10:30টার পরেই কিন্তু স্কুলে নিয়ে যাওয়া হয় ওকে। তো এদিকে দেখো চোচাগুলো আমি ছুলিনি, যে তার না হলে দেরি হয়ে যাবে, তো বললে মা আমাকে আলু ভাজা করে দাও। এদিকে ছেলে দেখো রুটি দেখে কিন্তু একটা রুটি আম দিয়ে খেলো, আর আম দিয়ে মুড়ি খেলো, কারণ ও আজকে ভাত খায়নি, এসে স্কুলে যাবে। তো চলো এদিকে দেখো, বড় হয়ে গেছি, ডাংগুলো তো একটু ভিতরে নিতে পারিস। বড় হয়ে গেছিস, তাহলে যদি আমাকে আনতে হয়। আজকে দুটো ডাম দিয়ে গেছে। হ্যাঁ, একটা ডাম ছিল, 3টা করে ডাম নিই। এখন গরমের দিন না বন্ধুরা, কারণ এখন জলটা বেশি লাগে, কারণ শীতকালে কিন্তু 2 দিন 3 দিন লেগে যায় দুটো ডাম শেষ করতে। আর এখন গরম তো 3টা করে ডাম নিয়ে, এই জন্য 3টা করে ডাম 2 দিনই শেষ। হ্যাঁ না 2 দিনে শেষ হয় না, 2.5 দিনে শেষ। একটা উপর করতে হবে, দাঁড়া আমি একটা খুলে নিই। এটা কিরকম বসে না ঠিক মতো, পিছনটা ভালো না। ওটা বিদেশি এটা বিদেশ থেকে এসে দিয়ে গেছে। লঙ্কাগুলো ছায়া গেছিল। আমি মাঠে ওই পাশে গেছিলাম, এসে দেখি জল দিয়ে গেছে, জল রোদের মধ্যে গরম হয়ে গেছে। সব জিনিস আমি করলাম, তো তুমি কি করলাম? এক গ্লাস জল খাইছি। রুটি আছে? হ্যাঁ আছে তো, বেশি করে ভাই নিয়ে গেছে টিফিনে, খাইয়ে গেছে, ভাত খাইয়ে যায়নি আজকে। রণদীপ রুটি করছিলাম, তো রুটি খেতে ভীষণ পছন্দ করে, ভালোবাসে। তো রুটি দেখছে, আম দিয়ে রুটি খেয়ে গেছে, আবার টিফিনেও রুটি নিয়ে গেছে। তো এসে ওকে তবু একটুখানি ভাত খাওয়াতে লাগবে ডাল দিয়ে, কারণ আমি মুসুর ডাল করছিলাম ওর জন্য, যে ডাল দিয়ে ভাত খেয়ে যাবে। তো এই জন্য বেশি করে রুটি বানিয়েছি, কারণ আসার পরেও কিন্তু ওর রুটি খুঁজবে। তো রাজদীপও খাবে চান করে। আজকে অনেক চড়া রোদ উঠেছে বন্ধুরা। দেখো প্লাস্টিকের মধ্যে এই লঙ্কাগুলো আমি রোদে দিয়ে দিব, তার কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো জায়গাটার মধ্যে লঙ্কাগুলো শুকিয়ে দিয়েছিলাম। আর এই পাকার মধ্যে না বেশি ভালো শুকায়, মাটির থেকে বা প্লাস্টিকের মধ্যেও ভালো শুকায়। আর প্লাস্টিক তো গরম হয়ে যায় বলো, তার থেকে কিন্তু এই পাকাটা, যেহেতু আমাদের 12টা 12:30 পৌনে 1টা পর্যন্ত কিন্তু এই বেলায় সকালবেলা রৌদ্র থাকে। এদিকে দেখো ওইদিকে লঙ্কাগুলো রোদে দিয়ে এবার যাব আমি গরুর কাছে। এত চড়া রোদ উঠেছে, কাপড়গুলো তার আগে উঠিয়ে নিই আমি, কারণ কাপড়গুলো জ্বলে যাচ্ছে। আর আমাদের ভোলা সোনা গরমে ও কিন্তু শান্তি পাচ্ছে না, এখানে ওখানে যেখানেই পারে মন্দিরের সামনে শুয়ে আছে। আর ও না মাঠের মধ্যে বেশি শোয়, কারণ গরমের মধ্যে। দেখো কাপড়গুলো একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমাদের। আর তো কাপড়গুলোকে উঠিয়ে তো চলো, এই দেখো এখানে 2 বালতি জল ভরে নিয়েছি, ভরে নিয়ে আমি গরুকে খাওয়াবো, কারণ কদম বাগানে বেঁধে দিব জল খাওয়াইয়ে। আর এদিকে দেখো আমার রাজদীপ হচ্ছে স্নান করতেছে বন্ধুরা, আর মাথায় নিয়ে নিলাম আমি একটা গামছা, কারণ এত রোদে বাইরে যাওয়া যাবে না। আর এই জল দেখে না মানে প্রাণটা একদম হাই ফাই করতেছে, জল দেখে স্নান করতে ইচ্ছা করতেছে। এদিকে দেখো অনেক দেরি হয়ে গেছিলো। আর এই দেখো এই বদুনির কিন্তু খুঁটা নেই, মানে ভেঙে গেছে খুঁটাটা, তো গাছের মধ্যে বেঁধে রাখছিল, তো ছুটতে পারিনি, অনেক চেষ্টা করেছিল মানে উঠানোর জন্য। তো এদিকে দেখো আমি গরুগুলো হচ্ছে ছায়ায় বেঁধে দিলাম। তো এই জায়গাটা এত শান্তি, কি বলবো তোমাদেরকে। যতক্ষণ থেকে গরুগুলো নিয়ে আসলাম মাঠে থেকে, এত গরম আর রৌদ্র না, আর এই কদম বাগানে গাছের নিচে এসে মানে প্রাণটা একদম জুড়িয়ে গেল। এত সুন্দর হাওয়া, এমনি তো রৌদ্র কিন্তু হাওয়া আছে, এমনি বাইরে থেকে হাওয়াটা বোঝা যাচ্ছে না। দেখো পাতাগুলো হিলতেছে। আর এই দেখো এই পাশে কিন্তু প্যান্ডেল হয়েছে, ওই যে কি বলে যে ফাদারদের মানে বড় বিশ্বভোগে, তার জন্য প্যান্ডেলের প্রস্তুতি চলতেছে। তো 1 তারিখে হবে, এটা তো মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। এদিকে দেখো গরুটা জল টল খাওয়াই বাবা আসলো। এদিকে ওই এখন 3টার মতো বাজে, 3:30। তো চলো, ওই যে বললাম অনেক দিনের একটা ইচ্ছে ছিল, তো বাজারেও গেছিলাম, বাজার থেকে চলেও আসা হয়েছে। অনেক দিনের ইচ্ছে ছিল দুটো জিনিস নেওয়ার, তো চলো মানে বিশেষ করে একটার জন্যই গেছিলাম, তো দুটো নিয়ে আসি। তো এই দেখো এটা দেখো রাজদীপের বই রাখার জন্য বা কাপড়, মানে অনেক কিছু ঘরে সাজিয়ে রাখার জন্য বেশ ভালো হয়। তো এটা নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর
এদিকে দেখো ভুলুসোনা দুষ্টুমি করছিল দেখে ওকে হচ্ছে আমি এমন ধাওয়া দিছি, তো মাথা নিচু করে চুপ করে শুয়ে আছে, কিন্তু বোঝে, সব কিছু বোঝে, যখন দুষ্টুমি করে না কথা না শুনলে ও কিন্তু বোঝে। দেখো আমি ওকে শুতে বলছি, চুপচাপ শুয়ে বললো। তো চলো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। তো ওটা একটা দেখলে, আর এটা দেখো, এটা কিন্তু রাতে উদ্বোধনও করা হয়েছে, ভাত খাওয়া হয়ে গেছে। তো এই ডাইনিং টেবিলটা কেমন হয়েছে, তো গোলটাই নিয়েছি, কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো শুভরাত্রি বন্ধুরা সবাইকে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই কিন্তু শুয়েও পড়ছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে। টাটা।